হাসপাতালের কাজ শেষ করার অনুরোধ করেছিল, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে নির্মাণ কাজ শুরু হওয়ার আগেই থেমে যায় সবকিছু। মানুষের সেবার জন্য গড়ে ওঠা এই বিশাল স্থাপনটি আজ পরিণত হয়েছে একটি পরিত্যক্ত, রহস্যময় ও নীরব স্মৃতিস্তম্ভে। স্থানীয়দের কাছে এখন এটি ভুতুড়ে হাসপাতাল নামেই বেশি পরিচিত। জনমানবহীন এই স্থানে বিষাক্ত সাপেদের উপস্থিতি, মাদক সেবীদের অনার্গন কথাও শোনা যায়। দিনের আলোতেই যেখানে অনেকেই যেতে ভয় পায়, সেখানে রাত নামলেই নেমে আসে গভীর নীরবতা। তবু এই ধ্বংসস্তূপের মাঝে বেঁচে আছে একটি স্বপ্ন, একজন মানুষের স্বপ্ন, যিনি চেয়েছিল মানুষের সেবা করতে, গড়ে তুলতে চেয়েছিল একটি আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান। এই হাসপাতাল চত্বরে আশেপাশের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছে এই স্বপ্নের কারিগর, আমাদের প্রিয় ইকবাল সাহেব। মানুষের কল্যাণে যে স্বপ্ন তিনি দেখেছিল তা আজও অসমাপ্ত রয়ে গেছে। এলাকাবাসীর আশা কোনো একদিন সরকার কিংবা কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠান এগিয়ে আসবে, আবার প্রাণ ফিরে পাবে এই পরিত্যক্ত হাসপাতাল, খুলবে চিকিৎসার দ্বার, ফিরবে মানুষের পদাচরণ, আর পূরণ হবে খান মোহাম্মদ ইকবালের সেই অসমাপ্ত গল্প। ভিডিও দেখার পর সবাই ইকবাল সাহেবের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। হয়তো এই নীরব ভবনগুলো আবারও মানুষের কোলাহলে মুখর হবে, আর তখন ভুতুড়ে হাসপাতাল পরিচিতি হবে নতুন নামে, মানুষের সেবার আশ্রয়স্থান হিসেবে। একটি স্বপ্নের মৃত্যু হয়েছে, কিন্তু স্বপ্ন দেখার মানুষটির গল্প আজও বেঁচে আছে।